And you lot, our extended family, so we're just over the moon to have a full house before the wedding on Sunday. Over the moon অথবা delighted যার মানে হলো to be extremely happy, খুবই খুশি হওয়া। যখন আপনি খুবই খুশি থাকেন বা খুশি হন তখন আপনি বলতে পারেন over the moon. She's gonna be over the moon to see you. আমরা যদি একটা এক্সাম্পল দেখি, if I purchase iPhone 16 Pro Max, যদি আমি iPhone 16 Pro Max কিনি, I will be over the moon, আমি খুবই খুশি হব। যখন আপনার ফিলিংসটা খুবই হ্যাপি থাকে তখন আপনি বলতে পারেন যে over the moon। তারপর হলো কাটিং এজ nanotechnology অথবা ইনোভেটিভ, দ্যাট মিনস সামথিং ইজ মোস্ট অ্যাডভান্স অর নিউয়েস্ট। যখন কোনো কিছু খুবই অ্যাডভান্স অথবা খুবই নতুন হয় তখন আমরা বলতে পারি কাটিং এজ অথবা আধুনিক। And you're targeting the cancer cells. Exactly. What we managed to do is to create a new cutting-edge drug cocktail, along with surgery, to teach the malignant cells. আমরা যদি একটা এক্সাম্পল দেখি, his designs were always at the cutting edge of fashion, তার ডিজাইনগুলো সবসময় ছিল আধুনিক ফ্যাশন। অ্যানাদার এক্সাম্পল, দ্য নিউ ইনভেনশন ইজ কাটিং এজ টেকনোলজি, নতুন ইনভেনশনগুলো হয় আধুনিক প্রযুক্তি। তারপর হলো আই ক্যাচ, যার মানে হলো মনোমুগ্ধকর অথবা চোখ ধাঁধানো। You could have lost an eye catching an elbow like that. দ্যাট মিনস সামথিং ইজ ভেরি নোটিসেবল অর অ্যাট্রাকটিভ, কোনো কিছু খুব আকর্ষণীয় অথবা নোটিসেবল। Who was picked to turn the ideas of the creative team into eye-catching advertising. Example, the picture of famous Hollywood actors in Times Square is eye-catching, অর্থাৎ ফেমাস হলিউড অ্যাক্ট্রেসদের পিকচারগুলো টাইম স্কোয়ারের মধ্যে হয় খুবই মনোমুগ্ধকর। তারপর হলো টু বি ফন্ড অফ সামথিং, never been real fond of chocolate. দ্যাট মিনস লাইক অর লাভ সামওয়ান অর সামথিং ভেরি মাচ, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে যখন আপনি প্রচুর পছন্দ করেন তখন আপনি বলতে পারেন ফন্ড অফ। এক্ষেত্রে আপনি যখন ফন্ড অফটা ইউজ করবেন তার আগে আপনাকে অবশ্যই বিবার ব্যবহার করতে হবে, আমি যার ওয়াজ ওয়ার উইল বি, এই ধরনের বারগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এবং ফন্ড অফের পরে যদি আপনার বার বসে তখন বারবের সাথে আইএনজি যুক্ত করতে হবে। Well, up until the point that you told my husband we were having an affair, I was quite fond of you. আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আই এম ফন্ড অফ ওয়াচিং টিভি, আমি টিভি দেখতে পছন্দ করি। এখন ওয়াচটা হলো বার, এখন বারবের সাথে আপনার আইএনজি যুক্ত হয়েছে এখানে, তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আপনার নাউন বসে তাহলে অসুবিধা নেই। আমরা আনাদার এক্সাম্পল যদি দেখি, আই এম ভেরি ফন্ড অফ মাই আন্ট অ্যান্ড এনজয় সিং হার, আমি আমার আন্টকে পছন্দ করি এবং এনজয় করি তাকে দেখি। তারপর হলো টু বি কিন অন ডুইং সামথিং, The father's not keen on the idea. যার মানে হলো টু বি ভেরি ইন্টারেস্টেড অর ওয়ান্ট টু ডু সামথিং ভেরি মাচ, অর্থাৎ কোনো কিছু করতে চাওয়া অথবা খুবই ইন্টারেস্টেড হওয়া কোনো কিছুর প্রতি, তখন আমরা বলতে পারি টু বি কিন অন ডুইং সামথিং। এক্ষেত্রে অবশ্যই আপনাকে বিবার ব্যবহার করতে হবে এবং কিননের সাথে যদি আপনার ভার বসে তখন অবশ্যই আপনাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। Well, he likes your mum and I think she's keen on him. আমরা যদি এক্সাম্পল দেখি, শি ইজ কিন অন প্লেইং টেনিস, সে টেনিস খেলতে পছন্দ করে অথবা আগ্রহী হয়। এখানে প্লেইং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, প্লে যেহেতু ভার্ব যার কারণে কিননের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই জিনিসটা এছাড়াও মাথায় রাখতে হবে। ইফ উই সি অ্যানাদার এক্সাম্পল, দে ওয়ার ভেরি কিন অন টু স্টার্ট ওয়ার্কিং অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন অন হয়েছে অর্থাৎ ইন্টারেস্টেড হয়েছে কাজটা শুরু করতে। এখন কিন অন টু, কিনের পর যদি টু বসে তখন ভার্ব ওয়ান বসবে। তারপর হলো রেনি ডে অর্থাৎ দুর্দিন, You taking that shit boxy about with our rainy day fun? টু সেভ সামথিং স্পেশালি মানি ফর এ ফিউচার টাইম হোয়েন ইউ মাইট নিড ইট, যখন আপনার এটি প্রয়োজন হতে পারে অর্থাৎ ভবিষ্যতের জন্য কোনো কিছু সেভ করা আপনার দুর্দিনে, তখন আপনি ব্যবহার করতে পারেন রেনি ডে। Saving her money for a rainy day. এক্সাম্পল, she had saved some money for a rainy day, সে তার দুর্দিনের জন্য কিছু মানি সেভ করছে।